ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মহসিন কবিরের সাথে। মহসিন, সাম্য হত্যার পর থেকেই আসলে ছাত্রদল নানাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তারা কিন্তু এই বিচারের দাবি জানিয়ে আসছে। আজকে এই মুহূর্তে তারা যে বিক্ষোভ রাজু ভাস্কর্যের সামনে যে বিক্ষোভ করছে, সেখানে কি কর্মসূচি তারা পালন করছে? আমরা আমাদের তরফ থেকে আমাদের যে তথ্য আছে এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে যেগুলো আমরা তাদেরকে সরবরাহ করেছি। ঘটনা ঘটার 2-3 ঘন্টার মধ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে অ্যারেস্টগুলো করেছে। গতকালকে তারা আপনি শুনেছেন যে কমিশনার মহোদয়গুলো আমাদের উল্লেখ করেছেন। এখন রিমান্ড প্রক্রিয়া শুরু হবে আজকে থেকে, এবং আমরা অন্যান্য যে প্রক্রিয়াগুলো চালিয়ে নেওয়া দরকার, যে আমাদের তরফ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি তারা পুরোদস্তুর কাজ করে আসছে। প্রত্যক্ষদর্শীদের জবান প্রক্রিয়া শুরু হয়েছে। আজকেও 2 জনের জবান নেওয়া হবে, জবানবন্দি নেওয়া হবে এবং সাক্ষ্য নেওয়া হবে। আমাদের তরফ থেকে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছে, আমাদের কমিটি আমাদের কলা সংসদের দিনমহোদয়ের নেতৃত্বে, এবং আমাদের আইনের দিনমহোদয়ের সদস্য আছেন। আমরা মিডিয়ার মতামত নেওয়ার চেষ্টা করছি, এবং এই প্রক্রিয়াতে আমরা পরিবারকে সাথে নিয়ে, আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে, বিশেষত আইআর এর শিক্ষার্থী যারা তার প্রতিদিনের সাথী, তাদেরকে সাথে নিয়ে আমরা গতকালকেও রহমান হলে তার জন্য শুক্রবার দিন আমরা বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করেছিলাম প্রশাসনের তরফ থেকে। এবং আমাদের শুক্রবার জুমার পরেও আমরা আমাদের সিনেট ভবন মসজিদেও আলাদা করে আমরা তার জন্য আলাদা করে দোয়া প্রার্থনা করেছি। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময় করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করবো, আপনার তরফ থেকে যা করবেন আপনি করবেন, এবং সবাই মিলে আমরা পুলিশের সহযোগিতা চাই। আমরা এখন পর্যন্ত গতকালকেও যা দেখেছি, পুলিশ কিছু অগ্রগতি করেছে, এবং আমরা কমিশনার মহোদয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। যেটা বললাম, আজকে আমরা সরাসরি কমিশনার মহোদয়ের কাছেও আমরা যাব। আমাদের তরফ থেকে সরাসরি উদ্যান, যদিও আমাদের সরাসরি অধীন না, আপনারা এই আমাদের এক ছাত্র এই কথাটা উল্লেখ গুরুত্বপূর্ণ, তাকে ধন্যবাদ জানাই। আমরা 16 তারিখে একটা বিশেষ মিটিং করেছি 2:30টায় আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, সাউথ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিএমসির সাথে। এবং আপনারা দেখেছেন যে এই মিটিং এ 4.5 ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে আমরা অ্যাকশন নেওয়া শুরু করেছি। ইতিমধ্যে আমাদের পেছনে, রাজ্যের পেছনের যে দেয়াল, তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। নিয়মিতভাবে রেইডের প্রক্রিয়া শুরু হয়েছে, অলরেডি 2 বার রেইড হয়েছে, কিন্তু এর আগেও আমরা রেইড করেছিলাম। এটা করার দায়িত্ব মূলত সিটি কর্পোরেশন এবং আমাদের গণপূর্ত মন্ত্রণালয়। তারা কিছু করছে, আমাদের প্রতিনিধি তাদের থাকছে। এবার একটা বিশেষ কমিটি তারা তৈরি করেছে, যাতে এই অভিযানগুলো যেন নিয়মিত করা হয় এবং ফলাফলগুলো পর্যবেক্ষণ করা হয়। আর এছাড়া পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, লাইটিং এবং সিসিটিভির ব্যবস্থা করা, এই দুটো সিদ্ধান্ত নিয়েছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমাদের তরফ থেকে উদ্যানের যদিও ব্যবস্থাপনার দায়িত্ব তাদের, কিন্তু আমরা বলেছি যেহেতু সেই কথা আপনারা সবাই বলেছেন, এবং আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের তারা সেটি করছে, আমাদের প্রতিনিধি তাদের থাকছে। এবার একটা বিশেষ কমিটি তারা তৈরি করেছে, যাতে এই অভিযানগুলো যেন নিয়মিত করা হয় এবং ফলাফলগুলো পর্যবেক্ষণ করা হয়। আর এছাড়া পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, লাইটিং এবং সিসিটিভির ব্যবস্থা করা, এই দুটো সিদ্ধান্ত নিয়েছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমাদের তরফ থেকে উদ্যানের যদিও ব্যবস্থাপনার দায়িত্ব তাদের, কিন্তু আমরা বলেছি যেহেতু যে কথাটা আপনারা সবাই বলেছেন, যে যেহেতু এটিতে আমাদের সন্নিহিত এলাকা এবং আমাদের বিরাট দায় থেকে যাচ্ছে, অতএব আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা চাই। এখন পর্যন্ত সরকারি সহযোগিতা এই ক্ষেত্রে পাওয়া গেছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিয়মিত করছি। আমরা আবার জানে কিছু রেস্ট্রিকশন দেব, আপনারা সবাই সহযোগিতা চাই। আমরা এর আগেও দায়িত্ব নেওয়ার পর থেকেই যান নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, বহিরাগত নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। আমাদের সাকুল্যে 17 জন স্টাফ আছে এই প্রক্টোরাল টিমে।
আমরা কিছু ভলান্টিয়ার জোগাড় করেছি, কিছু অতিরিক্ত মানুষ জোগাড় করে এখন মোটামুটি 30-35 জন একটা দল আছে। এটি একান্তই অপ্রতুল। মানুষের সহযোগিতা ছাড়া, অংশীজনদের সহযোগিতা ছাড়া এটা করা খুব কঠিন। এর আগে আমরা সহযোগিতা পেয়েছি, কিন্তু আরেকটু বেশি পেলে খুশি হতাম। কোনো কোনো মহল থেকে পুরোপুরি সহযোগিতা পাইনি। এবার আমরা আবার চেষ্টা করছি, আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি, সবসময় পেয়েছি, আপনাদের ধন্যবাদ। আমরা ভালো থাকুন এবং এই উদ্যোগে আমরা সবাই মিলে, আমি আবারও বলছি, সমস্ত রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়বো এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই একসাথে আছি। আমার প্রতিনিধি হিসাবে এই কার্যক্রমে আমাদের সম্মানিত পরিচালক আইয়ার সার্বক্ষণিকভাবে থাকবেন এবং আমাদের সিনিয়র অধ্যাপকদের 3-4 জন এখানে জড়িত, প্রভোস্টদের একজন জড়িত, আমার প্রক্রিয়াল টিম, আমরা সবাই এই প্রক্রিয়াতে সংহতি প্রকাশ করছি। আমরা ধৈর্য ধরব, আমরা বিশৃঙ্খলা করব না, আমরা রাজনৈতিক কোনো রকম দলাদলিতে পা দেব না, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করে থাকব। সবাই ভালো থাকুন, শুভকামনা। দেখছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কথা বলছিলেন এবং কিছুক্ষণ পরে এইখান থেকে মিছিল নিয়ে শাহবাগ যে থানা রয়েছে সেই শাহবাগ থানার সামনে যাওয়া হবে এবং শাহবাগ থানার সামনে গিয়ে আবারও তাদের জানেন যে গতকালও শাহবাগ থানা অবরোধ করা হয়েছিল, আজকেও সেখানে যাওয়া হবে এবং পুলিশের পক্ষ থেকে তারা সেখানে কথা বলবেন এবং যেটি বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক রয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যার প্রতিবাদে যে কর্মসূচি চলছে তার সর্বশেষ অবস্থা।